বন্ধুরা সবাই কেমন আছেন, কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকে আমি একটু বেরোবো বলে রেডি হয়েছি। তো মনে হচ্ছে অনেক দিন যেন তোমাদের সঙ্গে কিছু দেওয়া হয়নি। তো চলো না, আমার হাসি পায়, জানি না তোমাদের হাসি পাবে কি না। কয়েকটা হাসির জোকস তোমাদের কাছে চট করে বলে দিই, তোমরা শোনো। আর হাসি পেলে আমি তো কমেন্টসে বুঝতেই পারবো তোমরা হাসলে কি না বা তোমাদের ভালো লাগলো কি না, তাই কি না বলো? তো প্রথমেই একটা বলি, এক গ্রামের মেয়েকে একটি শহরের ছেলে বিয়ে করেছে। তো গ্রামের মেয়েকে শহরের ছেলে বিয়ে করেছে। এবার গ্রামের মেয়ে অত রোমান্সের নানা রকম ভঙ্গি অঙ্গি সে জানে না। তো যাই হোক, একজন হাজব্যান্ড এখন অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে, এসে বইয়ের কোলে মাথা দিয়ে শুয়েছে। মেয়েটি এখন গ্রামের মেয়ে, সে বুঝতে না পেরে সে তখন তাড়াতাড়ি করে উকুন বাজতে লাগলো। বর বলছে, এটা তুমি কী করছো? তখন বলছে যে, না, উকুন তোমার মাথায় আছে, উকুন বাজছি। আচ্ছা বলো তো। বর বলছে, এটা কখনো হয়? আমার মাথায় কেন উকুন থাকবে? তোমার মানে বলছে, না আসলে আমরা তো এটা জানি না, দুপুরবেলা আমাদের কাছে কেউ কোলে মাথা দিয়ে শুলে সেটা উকুন বাঁচার জন্যই শোয়। আমরা আচ্ছা বর তো এসে ফেলেছে যে ছেলেদের মাথায় উকুন থাকে, আমাদের মাথায় এসব নেই, তোমাদের গ্রামেই হয়তো অনেকে উকুন থাকে। তো এই বলে যাই হোক, বর তখন বললো, না আমার উকুন দেখতে হবে না, আমার মাথায় এমনি হাত বলো। দেখো তোমাদের এই জোকসটি কেমন লাগলো। দেখবে কোথাও আমরা যাচ্ছি, দেওয়ালে প্রায় প্রায় মানে লেখা থাকে, পোস্টার থাকে যে গোপালীর জাঙ্গিয়া গেঞ্জি পরুন। হ্যাঁ, তো প্রতিদিন একটা ভদ্রলোক ডেলি প্যাসেঞ্জার, সে কিন্তু ওই দেওয়ালে লেখনটি দেখে আর ওনার খুব মানে মনে হয়। তারপরে একদিন সে কী করলো, একটা বড় চক নিয়ে এসে আর তার উপরে ওই তুলি আর একটু রং নিয়ে এসে উনি ওই গোপালের গেঞ্জি জাঙ্গিয়া পরুনের নিচে লিখে দিলেন, গোপালের গেঞ্জি জাঙ্গিয়া যদি আমরা সবাই পরবো, গোপাল পরিবে কি? সত্যি তো, সবাইকে গোপালের গেঞ্জি জাঙ্গিয়া পরতে বলছে, তাহলে গোপাল কী পরিবে সেটা তো বলা নেই। তো সেই একটি, তা দেখো তোমাদের কেমন লাগছে এগুলো শুনতে, ছোট্ট ছোট্ট জোকস। ট্রেনে হকাররা দেখবে উঠতো, বাসে উঠতো। তো ট্রেনে এক হকার বিক্রি করছে, এই যে দাদা দিদিরা, এইটি আপনারা নিয়ে যান বাড়ির সামনে, বাড়িতে গিয়ে একটু গরম রুটির সঙ্গে বা বাসি রুটির সঙ্গে মাখিয়ে খেয়ে ফেলাবেন, দেখবেন আর সে আপনাকে জ্বালাচ্ছে না। সবাই তো অবাক, কি মাই আবার কী কথা বলছে, কী বিক্রি করছে? কারো তো কেনার ইচ্ছা থাকলেও ইচ্ছে করবে না। এই যে দাদা দিদিরা, আমার কথাটা শুনুন। উনি কিন্তু ইচ্ছে করে এসব বলেই যাচ্ছেন, বুঝলেন? পরে তখন সবাই বুঝতে পারছে, আরে দাদা বলুন, এই জিনিস যদি বা আপনার কাছে কিনতে ইচ্ছে করছে, ভয় তো কিনতে ইচ্ছে করছে না। তখন হকারওয়ালা হেসে বলছে, এই যে দাদা দিদিরা, এটা হলো ইঁদুর মারার বিষ। বুঝতে, কত সুন্দর। সত্যি হকাররা কিন্তু খুব সুন্দরভাবে বিক্রি করে, নানানভাবে চড়া কেটে, খুব ভালো লাগে শুনতে। উনি কিন্তু সবাইকে কনফিউজ করে দিচ্ছেন, তারপরে বলছেন, নিয়ে যান ইঁদুর মারার বিষ। আচ্ছা, ছাত্ররা একদিন টিচার পড়াচ্ছে, শিক্ষক পড়াচ্ছে। তো শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে, আচ্ছা বলতো, মাছ কেন কথা বলতে পারে না? ঠিক আছে, তো সবাই চুপ করে আছে, মাছ আবার কী কথা বলবে, মাছ তো কথা বলতে পারে না, সেটা তো সবাই জানে। এই শিক্ষক আবার আমাদেরকে কী জিজ্ঞাসা করছে। একটি ছেলে খুব দুষ্টু বুদ্ধি ছিল, সে তখন হাত তুলে এরকমভাবে দেখিয়ে বলছে, স্যার আমি বলতে পারবো, বলতে পারবো। হ্যাঁ বল বল, বল কী বলবি, বল বল আবার, মাছ কেন কথা বলতে পারে না? তখন স্টুডেন্টটা বলছে, ছাত্রটি বলছে, স্যার আপনি কিছু মনে করবেন না তো, তাহলে একটি কথা বলি। স্যার আপনাকে যদি চুলের মুঠি ধরে মাথাটা যদি জলের তলায় এরকমভাবে ডুবিয়ে রাখা হয়, আপনি কথা বলতে পারবেন? স্যার তখন বলছে, ওরে বেটা, তোর বুদ্ধি বলিয়ানি যায় তো। তো স্যার রাগ করলেন না তো? তখন স্যার বলছে, না রাগ করিনি, তবে তোর বুদ্ধিকে আমি সত্যি তো, আমাকেও যদি জলের তলায় কেউ এরকমভাবে চুবিয়ে রেখে দেয়, আমি তো কথা বলতে পারবো না। একজন বাসে যাচ্ছে, বাসে যাবে, এবার বাসে দেখবেন আগে খুব সিট রাখার ব্যাপার ছিল, তো লোকাল বাসগুলোই বিশেষ করে। তো একটি ভদ্রলোক বাসে যাচ্ছে, বাসে যাবে বলে বসে আছে, এখনও বাস ছাড়েনি কিন্তু। এবার আর একজন ভদ্রলোক রুমাল রেখে গেছে, সে কিন্তু রুমালটা সরিয়ে দিয়ে জায়গাটিতে বসেছে, জায়গাটি দখল করেছে। এবার যার
রুমাল, সে এসে বলছে, আরে আপনি আমার জানলার দিকে সিটটায় বসেছেন কেন? আমি যে রুমাল রেখে গেছিলাম। আর ওই ভদ্রলোক কিন্তু রুমালটা নাকের শিকনি মুছে ফেলে দিয়েছে নিচে। তখন বলছে যে রুমাল, ওটা তো আমি নাকের শিকনি মুছে ফেলে দিয়েছি, রুমাল মানে? বলে আরে আমি জায়গায় রেখে গেছি। বলছে তাই নাকি? তো রুমাল রাখলে তুমি আর তোমার নাম লেখা ছিল রুমালটায়? তো বলছে না, আমার এরকম রুমাল ছিল। বলে কাউকে দেখিয়েছিলে? বলছে না, আমি তো রুমালটা রেখে গেছি। তখন বলছে যে ও, তাহলে এক্ষুনি যদি তোমার বউয়ের মাথায় আমি রুমাল রেখে দিই, তাহলে সেই বউ তোমার আমার হয়ে যাবে? আচ্ছা বলো তো, তোমার বাড়িতে যদি আমি একটা রুমাল ফেলে দিয়ে আসি, তাহলে সেই বাড়িটি কি আমার হয়ে যাবে? হ্যাঁ, আর একটা রুমাল রেখে তুমি জায়গা রেখেছ, যাও এখান থেকে। এই করতে করতে ভদ্রলোক তখন ওই সামনের জানালার জায়গাটি নিয়েই কী সুন্দর বাসে করে চলে গেল। তো এই ছোটো ছোটো চুটকুলাগুলো তোমাদের কাছে বললাম। একটু মুচকে হাসলেও হাসবে, হাসি মানুষ ভুলে গেছে, হাসিরই এখন বড় অভাব হয়ে গেছে। সব কিছু আছে, হাসিকেও এখন মানে হাসতে গেলেও এখন লাফিং ক্লাবে যেতে হয়। তো যদি ভালো লাগে তোমরা একটু করে হাসবে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, আমার খুব ভালো লাগবে। তোমাদেরকে যদি একটুখানি হাসাতেও পারি, একটু যদি তোমাদের একটু আনন্দ দিতে পারি, আমার খুব ভালো লাগবে। আমাকে কেউ আনন্দ দিলে যেমন আমার ভালো লাগে, আমিও তোমাদেরকে আনন্দ দিতে পারলে আমি খুব খুশি হব। চলো টাটা, আবার অন্য সময় অন্য কিছু নিয়ে চট করে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সাথে থেকো আমার।